বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্টে সবথেকে বেশি সংখ্যায় ক্যান্ডিডেটকে কখন রিজেক্ট করা হয় জানো? সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি ছোট্ট কোনো ভুল পাওয়া যায় তখন সেইখানে কিন্তু ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হয়। মানে এখানে তোমরা বলতে পারো একটা মেরিট লিস্টে যদি 100 জন ক্যান্ডিডেটের নাম জারি করে সেখান থেকে কেবলমাত্র 10 জন চাকরি পায়, বাকি 90 জনকে রিজেক্ট করে দেওয়া হয় শুধুমাত্র ডকুমেন্টসের ছোট্ট কিছু ভুলের কারণে। দেখো, যারা 95 থেকে 97 নাম্বার পার্সেন্টেজে ফর্ম আবেদন করেছে তাদেরও জিডিএসের মেরিট লিস্টে নাম আসবে, আর যারা 70 to 80% নাম্বার নিয়ে আবেদন করেছে তাদেরও মেরিট লিস্টে নাম আসবে। পার্থক্যটা শুধু এইখানে, যারা 70 থেকে 80% নাম্বারে আবেদন করেছে তাদের হচ্ছে 6th লিস্ট বা 7 লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়, আর যারা 97 বা 96% আবেদন করেছে তাদের প্রথম বা সেকেন্ড মেরিট লিস্টে নাম চলে আসে। কিন্তু প্রথম বা সেকেন্ড মেরিট লিস্টে নাম এসে লাভটা কি যদি ডকুমেন্টস ভেরিফিকেশনে রিজেক্ট হয়ে যাও? কারণ ডকুমেন্টসটা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাই হচ্ছে জিডিএসের তোমরা বলতে পারো সব থেকে মেন পার্ট। আর বর্তমানে এই ডকুমেন্টসের আপডেট তোমাদেরকে প্রায়শই সমস্ত ধরনের তোমাদের ইউটিউবার দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু ভুলভাল ডকুমেন্টসের কথা বলছে। দেখো, জিডিএসের যে ডকুমেন্টস সেটা কিন্তু অনেক চাওয়া হয় না, লিমিটেড ডকুমেন্টস চাওয়া হয়, কিন্তু সেইখানে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু একেবারে পারফেক্ট থাকতে হবে। মানে হিউজ ডকুমেন্টস চাওয়া হয় এমনটা নয়, লিমিটেড ডকুমেন্টস, কিন্তু সেগুলো তোমাদেরকে অবশ্যই পারফেক্টভাবে রাখতে হবে, তবেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা সাকসেসফুলি কমপ্লিট হবে। আর যারা জানো না বলে রাখি, জিডিএসের যে ডকুমেন্টস ভেরিফিকেশন এটা কিন্তু দুবার হয়। তোমরা যদি ভাবছো একবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর চাকরি, এটা ভুল ধারণা। ডকুমেন্টসে তোমাদেরকে কিন্তু দুবার ভেরিফিকেশন করাতে হয়। প্রথমে হবে একবার ডকুমেন্টস ভেরিফিকেশন, তার কিছুদিন পর আবার হবে তোমাদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন। তো দুবার যে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন হবে, ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন, এই দুটি প্রসেসেই কী কী ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করে নিয়ে যেতে হবে পুরো পারফেক্ট একেবারে বলে দিচ্ছি। দেখো, যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন সেইগুলোই তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, তো কী কী ডকুমেন্টস প্রয়োজন সেইগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। একদম ভিডিওটা নিখুঁতভাবে দেখো, কেউ একটু মাঝে কিন্তু স্কিপ করবে না, কারণ তোমাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ওকে, তো দেখো, জিডিএস এর তোমরা জানো অলরেডি কিন্তু ভ্যাকেন্সি তোমাদের যে লাস্ট ডেট সেটা পেরিয়ে এডিট উইন্ডো ক্লোজ হয়ে গেছে এবং বর্তমানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট আসতে চলেছে। তো ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম আসবে তোমাদের প্রথমে নামটা চেক করবে। যখন তোমরা দেখতে পাবে তোমাদের নাম চলে আসছে এবং সেখানে দেখবে তোমাদের একটা ডেট দেওয়া হবে ফার্স্ট মেরিট লিস্টে, যে এই ডেটের মধ্যে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করাতে হবে। মানে ন্যূনতম তোমাদের 15 থেকে 20 দিনের মতো ডকুমেন্টস ভেরিফিকেশনের টাইম দেয়। তো সেই 15 থেকে 20 দিনের মধ্যেই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু একটা পোস্ট অফিসের অ্যাড্রেস দেবে, সেই অ্যাড্রেসে তোমাদেরকে উপস্থিত হতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবে দেখে নাও। প্রথমে যে ডকুমেন্টসটা তোমাদের রাখতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ। এবার আইডেন্টিটি প্রুফ কি? আইডেন্টিটি প্রুফ হলো যেখানে তোমার ডেট অফ বার্থ, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ফটোকপি থাকবে, সেরকম একটা আইডি নিয়ে যেতে হবে। মানে সিম্পল ভাষায় যদি বলি আধার কার্ড। আধার কার্ডে যদি কারো কোনো কিছু মিস্টেক থাকে সেই ক্ষেত্রে তোমরা সেই জায়গায় ভোটার কার্ডটাও ইউজ করতে পারো, ভোটার কার্ড বা প্যান কার্ড ইউজ করতে পারো, কিন্তু সব থেকে ভালো হবে এটাই তোমরা যদি আধার কার্ডটা নিয়ে যাও, সেটা হচ্ছে তোমাদের আইডেন্টিটি প্রুফ। সেকেন্ড ডকুমেন্টস কি বলেছে? সেকেন্ডে আছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু সেন্ট্রালে থাকতে হবে। যারা এসটি এসসি তোমাদের তো অলরেডি কাস্টের সার্টিফিকেট আশা করছি সেন্ট্রালে সবার আছে, কিন্তু যাদের ওবিসি আছো তোমাদের সেন্ট্রালের সার্টিফিকেট নেই, অবশ্যই তোমাদের কিন্তু সেন্ট্রালের সার্টিফিকেট শো করতে হবে। ওকে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যারা কাস্টের ক্যান্ডিডেট আছো তোমরা কাস্টের সার্টিফিকেট শো করবে, যারা জেনারেল আছো তোমাদের ক্ষেত্রে এই কাস্টের সার্টিফিকেট কিন্তু চাওয়া হয় না। ওকে, তারপর আসছে কি পিডাব্লিউডি সার্টিফিকেট। এই পিডাব্লিউডি সার্টিফিকেটটা কি? যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো, ঠিক আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা বিকলাঙ্গ তোমাদের যে পিডাব্লিউডি সার্টিফিকেট হয় এটা কিন্তু শো করতে হবে। যদি তোমরা এই সার্টিফিকেটটা শো করো তাহলে তোমাদের কিন্তু আলাদা যে রিজার্ভেশনের ছাড় সেটা কিন্তু তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমাদের পিডাব্লিউডি যে সার্টিফিকেট সেটা কিন্তু শো করতে হবে। তারপর কি 4 নম্বরে বলেছে? 4 নম্বরে বলেছে ডেট অফ বার্থ প্রুফ। মানে তোমাদের একটা আইডি শো করতে হবে যেখানে তোমাদের ডেট অফ বার্থটা বলা থাকবে, বয়স তারিখটা, ঠিক আছে। তো এটা কি? এটা তোমাদের আধার কার্ডও হতে পারে, আধার কার্ডে তোমাদের ডেট অফ বার্থ বলা থাকে। আধার কার্ডে যদি কারোর কোনো কিছু বাই চান্স মিস্টেক থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট সেটা কিন্তু শো করতে পারো, ঠিক আছে। সেখানেও তোমার সব কিছু ডিটেলস থাকে। তো যদি আধার কার্ডে কোনো কিছু ভুল থাকে, ডেট অফ বার্থ প্রুফ যদি তোমরা সেখানে শো করতে না পারো আধার কার্ডে, সেই জায়গায় তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেটা কিন্তু শো করবে। ওকে, তারপর কি বলেছে? 10th মার্কশিট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তোমরা যে ফর্মটা আবেদন করেছো সেখানে তোমাদের 10th যে নাম্বারগুলো বসিয়েছো সেই নাম্বারটা কিন্তু ভেরিফাই করা হবে যে তোমার মার্কশিটের সাথে তোমার নাম্বারগুলো ম্যাচ হচ্ছে কিনা।
সেই জন্য 10th তোমাদের যে মার্কশিট বা রেজাল্ট যেটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপর আসছে মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের তৈরি করতে হবে। যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন নাম আসবে তখন তোমরা তৈরি করো, এটা আগে থেকে তৈরি করার কোনো দরকারই নেই, কারণ এটা তৈরি করতে একদিন টাইম লাগে। যখন তোমাদের মেরিট লিস্টে নাম আসবে সেখানে 15 থেকে 20 দিন টাইম দেবে। তো যখন তোমরা দেখে নেবে তোমাদের নাম আসছে, তোমরা সরকারি কোনো একটা হাসপাতালে যাবে, সেইখানে গিয়ে বলবে জিডিএস মানে পোস্ট অফিস জিডিএসে মেরিট লিস্টে তোমাদের নাম আসছে, ডকুমেন্টস ভেরিফিকেশনে একটা মেডিকেল সার্টিফিকেট দরকার, একটা সার্টিফিকেট তৈরি করে দিতে হবে। তো সেখানে তোমার ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট বা আই টেস্ট এগুলো করানো হবে, করার পর তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেবে, ঠিক আছে। তো এই মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু তোমরা তৈরি করবে, যে কোনো গভর্নমেন্ট হাসপাতালে গিয়ে তোমাদেরকে ইজিলি তৈরি করে দেবে। তো সেই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা নেবে। তারপর বলেছে কি ট্রান্সজেন্ডার সার্টিফিকেট। দেখো এটা কিন্তু সবার জন্য নয়, অনেকে থাকে যারা নিজের লিঙ্গ পরিবর্তন করে নেয়, ঠিক আছে। যারা ট্রান্সজেন্ডার থাকে তারা লিঙ্গ পরিবর্তন করে, আবার অনেকে এমনি নর্মাল আমাদের মতো মেল বা ফিমেল হয়েও তারা কিন্তু লিঙ্গ পরিবর্তন করে, সেই ক্ষেত্রে তাদের একটা ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট হয়, তো সেটা কিন্তু শো করতে হবে। তো এটা সবার জন্য নয়, যারা ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু ওটা শো করবে, ঠিক আছে। তারপর আছে এটা কি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো তোমরা যে ফর্মটা আবেদন করেছো, এখনও অনেকে আছে যাদের ফর্মের যে প্রিন্ট আউট সেটা করোনি, তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, ফর্ম স্ট্যাটাসে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ফর্ম স্ট্যাটাসটা ওপেন করবে এবং নিচের দিকে ফর্ম প্রিন্ট আউট বলে একটা অপশন থাকবে, প্রিন্ট আউটে ক্লিক করে পিডিএফটা সেভ করে নেবে এবং সেটাকে পরে অবশ্যই প্রিন্ট আউট করে নেবে, কারণ অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটা তোমাদের অবশ্যই কিন্তু লাগবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে যাবে। তো এই যে 8টা ডকুমেন্টস বললাম, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে এবং এর সাথে একটা অ্যাডিশনাল জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার। আর মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু তোমার পার্সোনাল মোবাইল নাম্বার হতে হবে, কারণ এই যে প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনটা হচ্ছে, এর জন্য তো তোমাদের জিডিএস এর মেরিট লিস্ট জারি করছে, সেইখানে তোমরা তোমাদের নাম চেক করবে যে আমার নাম এসে গেছে, আমাকে ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডাকা হয়েছে। এবার এখানে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে সাকসেসফুলি, এরপর তোমাদের একটা হবে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন। কিন্তু সেই সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কোনো প্রকার নোটিশ জারি করে না, কোনো লিস্টও জারি করে না। তোমরা ওখানে যে মোবাইল নাম্বারটা দিচ্ছ সেই মোবাইল নাম্বারে মেসেজ করা হবে, মেসেজ করে বলে দেওয়া হবে কোন ডেটে কোন জায়গায় তোমার সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনটা হচ্ছে। সেই ক্ষেত্রে প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা যখন যাচ্ছ, তোমরা তোমাদের যে মোবাইল নাম্বারটা দেবে সেটা কিন্তু নিজের পার্সোনাল মোবাইল নাম্বার দেবে, যেটা তোমার 24 ঘন্টায় ওপেন থাকবে, যেখানে মেসেজ আসলে তুমি সবসময় চেক করতে পারবে। তো সেই মোবাইল নাম্বারটাই তোমরা দেবে, এখানে তোমাদের মোবাইল নাম্বার কিন্তু চাওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখবে, নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বারই দেবে। সেখানে যখন তোমার মেসেজ আসবে যে তোমাকে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, এবার যখন তোমাদেরকে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হবে, সেখানে কিন্তু টাইম খুবই কম দেয় সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। প্রথমটার জন্য তো 15 থেকে 20 দিন দেয়, কিন্তু সেকেন্ড যে ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে 5 থেকে 7 দিন টাইম দেয়। তো সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টসটা নিয়ে যাবে একটু দেখো। সেকেন্ড ডকুমেন্টসে যখন তোমাদের ভেরিফিকেশন হবে, প্রথম যেটা লাগবে সেটা তোমাদের এই যে ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনে যতগুলো বললাম সব ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সবগুলো তোমরা ফার্স্ট নিয়ে যাবে। এছাড়াও এক্সট্রা যেগুলো লাগবে সেটা দেখে নাও। এক্সট্রা লাগছে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, এটা তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি করতে পারো, বা তোমরা এটাই ভালো হবে যদি তোমরা স্কুল থেকে তৈরি করো, যেখান থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো, সেখানে তৈরি করবে। হেডমাস্টারকে বললেই ক্যারেক্টার সার্টিফিকেট 5 মিনিট লাগবে তৈরি করতে, করে দেবে। সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে যাবে। সাথে লাগবে তোমাদের একটা পুলিশ ভেরিফিকেশন, এটা কিন্তু চেক করা হয়, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশনটা কেন চেক করা হয়, কারণ জিডিএসে তুমি যে চাকরি করছো তার আগে তোমাকে চেক করা হবে এর মাধ্যমে যে তোমার নামে কোনো প্রকার কেস আছে কিনা পুলিশের কাছে, সেই জন্য তোমাদের একটা পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট চাওয়া হয়। এটার জন্য অনলাইনে আবেদন করতে হয়, 5 থেকে 7 দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও কিন্তু চলে আসে, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট লাগবে। আর একটা লাগবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আন্ডারটেকিং ফর্ম। দেখো এই যে জিনিস, এটা কিন্তু জিডিএসের তরফ থেকে একটা ফর্ম দেওয়া হয়, সেখানে তোমাদেরকে কিছু জিনিস ফিল করতে হয়। এই যে আন্ডারটেকিং ফর্ম, এখানে কিন্তু 3টে গুরুত্বপূর্ণ বিষয় বলা থাকে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় এটাই বলা থাকে যে তোমাদেরকে হ্যান্ড ডিভাইস চালাতে জানতে হবে। হ্যান্ড ডিভাইস মানে মোবাইল, স্মার্টফোন বা কম্পিউটার, ঠিক আছে। এগুলো তোমাদেরকে চালাতে জানতে হবে। যদি চালাতে জানো তাও ইয়েস করতে হবে, না জানলেও ইয়েস করতে হবে। যদি তোমরা নো করো ভাই, তোমাদেরকে সিলেকশনই নেবে না, ঠিক আছে। আর এগুলো তোমাদের প্র্যাকটিক্যালি চেক করা হয় না, তো ইয়েস করলেও ক্ষতি নেই, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। অবশ্যই তোমরা ইয়েস করবে। দ্বিতীয়ত যেটা বলে, তোমাদেরকে সাইকেল চালানো জানতে হবে। এবার অনেকে আছে যারা সাইকেল কোনোদিন চালায়নি, সেই ক্ষেত্রেও তোমরা হ্যাঁ করবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অবশ্যই তোমরা সাইকেল চালানোর জায়গাটাতেও হ্যাঁ করবে। তৃতীয় যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলা থাকে যে জিডিএস ছাড়া
তোমাদের অন্য কোনো ইনকামের সোর্স থাকতে হবে, মানে তোমাদের কোনো আয় করার একটা আলাদা পথ থাকতে হবে। শুধুমাত্র জিডিএসের স্যালারির ওপর তোমাদেরকে সম্পূর্ণ ডিপেন্ডেবল থাকা চলবে না, আলাদা কোনো তোমাদের পথ থাকতে হবে যেখান থেকে তোমার ইনকাম আসবে। কারণ জিডিএস যে এর স্যালারি কিন্তু হিউজ নয়, এতে তোমার পরিবার কিন্তু চলবে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে আন্ডারটেকিং ফর্মেই বলা থাকে যে তোমাদের জিডিএস ছাড়াও অন্য কোনো ইনকামের একটা সোর্স থাকতে হবে, সেটাতেও তোমাদের হ্যাঁ করতে হবে। এই তিনটে বিষয় থাকে। আর আরেকটা পার্ট থাকে, সেটাতে বলা থাকে যে জিডিএসে তোমরা যে চাকরিটা পাচ্ছ, এখানে যদি তোমাদের কোনো কিছু ফ্রড কেস ধরা পড়ে, মানে তুমি যে চাকরিটা নিয়েছো এখানে যদি কাউকে ঘুষ খাইয়ে চাকরি না থাকো, বা কোনো কিছু যদি তোমাদের ভুলভাল করে এই চাকরিটাতে যদি জয়েন করো, সেই ক্ষেত্রে যদি পরে তুমি ধরা পড়ো, তাহলে তোমাকে কিন্তু তোমার উপর কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটাও কিন্তু এই আন্ডারটেকিং ফর্মে বলা থাকে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আন্ডারটেকিং ফর্মটা যে তোমাদেরকে ফিল আপ করতে হবে, সেটা তোমাদের জমা দিতে হবে। আর অ্যাডিশনাল হিসেবে দেখো আরেকটা জিনিস বলে রাখি, সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কম্পিউটার সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু 2023 সালে কোনো জায়গাতে চাওয়া হয়েছিল। এই কারণে আমি তোমাদের বলে রাখছি, 2024-এ চাওয়া হবে এমনটা কিন্তু নোটিশে উল্লেখ করা নেই, কিন্তু 2023 সালে কোনো জায়গায় কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হয়েছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেটটা চাওয়া হয়নি, কারণ নোটিশে তোমাদের সার্টিফিকেটের কথা বলা হয়নি। নোটিশে বলেছে এটাই যে কম্পিউটার তোমাদেরকে ব্যবহার করতে বা চালাতে জানতে হবে, কম্পিউটারের সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ করা হয়নি। কিন্তু তাও 2023 সালে কোনো জায়গায় কম্পিউটারের যে সার্টিফিকেট এটা কিন্তু চাওয়া হয়েছিল এবং ডোমিসাইলের সার্টিফিকেটটাও চাওয়া হয়েছিল, ঠিক আছে? তো তোমাদের কম্পিউটার সার্টিফিকেট না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো যদি তোমরা তৈরি করে রাখো এটা কিন্তু তোমাদেরই ফিউচারে কাজে লাগবে, ঠিক আছে? যদিও জিডিএসে তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা চাওয়া হবে এমনটা কিন্তু বলা হয়নি। আরেকটা সার্টিফিকেট কি না, তোমাদের ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্সটাও তোমাদের জিডিএসে কিন্তু একেবারেই চাওয়া হয়নি, 2023-এও চাওয়া হয়নি, আর 2024-এও ড্রাইভিং লাইসেন্স কিন্তু কোনো প্রকার চাওয়া হবে না। যদিও তোমাদের প্রবলেম থাকে এই কম্পিউটার সার্টিফিকেট, আমি বলে রাখছি কম্পিউটার সার্টিফিকেট যদিও তোমাদের চাওয়া হয় না, কিন্তু 2023 সালে কিছু জায়গায় চাওয়া হয়েছিল, সেই কারণে আমি এটা তোমাদের অ্যাড করে দিলাম। তো প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনে এই যে তোমাদের 8টা ডকুমেন্টস বললাম, এটা এর সাথে তোমাদের মোবাইল নাম্বার লাগবে। আর যখন তোমরা সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে, তখন এই প্রতিটা ডকুমেন্টস সহ এই যে 3টা ডকুমেন্টস এগুলো নিয়ে যাবে। আর যখনই তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে, সেটা ফার্স্ট হোক বা সেকেন্ড হোক, প্রতিটা ডকুমেন্টস কিন্তু অরিজিনালি নিয়ে যাবে। তার সাথে প্রতিটা ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স, যাতে সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। সেলফ অ্যাটেস্টেডের অর্থ হলো এটাই, ধরো তোমার যে ডকুমেন্টস সেটাকে যখন তুমি একটা জেরক্স কপি করলে, সেখানে জাস্ট তোমার সিগনেচারটা করে দেবে, এটাই হচ্ছে সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে? তো তোমরা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে, সাথে সাথে তার কিন্তু 2 কপি করে জেরক্স নিয়ে যাবে, যেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। তো আশা করছি বুঝতে পারলে এই যে ডকুমেন্টস এগুলো কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। আদারওয়াইজ যদি তোমাদের ডকুমেন্টসে কোনো কিছু মিস্টেক হয়, তাহলে কিন্তু তোমাদেরকে আর ফিউচারে টাইম দেওয়া হবে না, সেখানে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে, তোমার জায়গায় অন্য কোনো ক্যান্ডিডেটকে জয়েন করে দেওয়া হবে। এটাই হচ্ছে জিডিএস এর একটা নিয়ম। তো আমি আশা করছি তোমরা পুরো ডিটেলসটা ক্লিয়ারলি বুঝতে পারলে। যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।